আজকে যে রেসিপি করবো এটা চিকেনের রেসিপি, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিকেনটা আমি রান্না করব। এখানে আমি প্রায় 700 থেকে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এটা বুকের মাংসটা। আর এখানে কোয়াটার চামচ হলুদের গুঁড়া, কোয়াটার চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কোয়াটার চামচ সব নিয়ে নিলাম। আর অল্প একটু আদা রসুনের যে পেস্টটা নিলাম, লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন। এটা একটু মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটা মেখে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। এই যে এখানে একটা একটা না অর্ধেকের মতন বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরেরটুকু নেবেন না, এই ভিতরেরটুকু নেবেন, উপরেরটুকু অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবেন। এটা অবশ্য মানে উপর থেকে অনেকটুকু মানে ফেলে দেওয়া হয়েছে। এই যে নরম অংশটুকু এইটুকুই আমি নিব। খুব বেশি মোটাও করবেন না, একদম পাতলাও করবেন না। বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি, আর এখন আমি রান্নায় চলে যাব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো 5-6 মিনিট ভেজে নিলাম, আর এখন এটা নামিয়ে নিচ্ছি। এই তেলে আমি যে 1 বাটি পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা থাকবে এই জায়গায়। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব। দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে 3টা স্টিক নিয়েছি, দারুচিনি আর এলাচ দানা নিয়েছি 5টা, সবগুলো মুখ ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। জিরা এখানে আধা চামচ দিয়ে দিলাম। আমি খুব সাধারণ মশলা দিয়ে রান্না করি, যা ঘরে থাকে সেটা দিয়েই, কারণ আবার বাড়তি মশলা কিনে নিয়ে এসে রান্না করার একটু কষ্ট হয়ে যায়। লবণ দিয়ে দিলাম 1 চামচ, পরে লাগলে দিব অবশ্যই। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এক চামচের মতন পানি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি, আঁচটা কমিয়ে একটু ঢেকে দেব 3-4 মিনিটের জন্য, যাতে কপিটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর আমি আসলাম, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায়। কপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা আর কপিগুলো একটু একটু কষিয়ে নেব 1 মিনিটের মতন। 1 মিনিট হয়ে গেল কষানো, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম পানি নিয়েছি, লাগলে আরেকটু দিব। মাখা মাখা ঝোল থাকবে, বেশি একটা ঝোল থাকবে না। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু কম মনে হচ্ছে আমার কাছে। 15 মিনিটের জন্য হালকা আঁচে এটা আমি রেখে দিব, কম আঁচে। 10 মিনিট পর আমি আসলাম। 15 মিনিট পর আসার কথা ছিল, 10 মিনিট পর আসলাম। আর এই যে এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটুখানি ভেঙে দিচ্ছি যাতে না হয়, ফ্লেভারটা যাতে বের হয়। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আধা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, তখন আধা চামচ দিয়েছিলাম। খুবই সহজ তরকারি এটা, আর খুবই টেস্টি, একদম সাধারণ কিছু দিয়ে রান্না করলাম, যে ঘরে যা থাকে সেটা দিয়ে।
আর এই যে যে বেরেস্তাগুলো বাঁচিয়ে রেখেছিলাম, মানে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। আর এই 5 মিনিটে এটা পুরা যা যা দিয়েছে সব স্মেল এটার ভিতরে মানে চলে আসবে, আর খেতেও এটা কিন্তু অসাধারণ। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখন পাতাকপি পাওয়া যায়, একবার খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর যদি ভালোই লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এটা চিকেনের রেসিপি, অসাধারণ টেস্টি। যাই হোক, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 800 গ্রাম বুকের মাংসটা। ছোট ছোট করে পিসেস করে নিয়েছি এইভাবে, এই যে এইভাবে একটু ছোট ছোটোই। লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো মশলা আছে, কোয়াটার চামচ হচ্ছে হলুদ, কোয়াটার চামচ ধনিয়া, আর আধা চামচ হচ্ছে মরিচের গুঁড়া। সেটা দিয়ে একটু মেখে নেব। আর চিকেনটাকে আমি ধুয়ে একটা চালনিতে মানে ঝরিয়ে রেখেছিলাম যাতে পানিটা ঝরে পড়ে যায়। মাখিয়ে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিব। আর এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে 1.5 ইঞ্চি আদা আছে, সেটাকে আমি এভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি। আর এখানে যে বড় রসুনগুলো, আস্তে একটা রসুন আছে, দারচিনি, এলাচ দানা 6টা হচ্ছে এলাচ দানা, বাকিগুলো দারচিনি, 2 ইঞ্চির মতন হবে, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ 1 কাপ আছে, সেটা দিলাম। এখানে কিন্তু জিরা আছে 4 চামচের 1 চামচ। সব কিছু ভেজে নিয়েছি একদম, মানে প্রায় ব্রেস্তার কালার হয়ে গেছে। আর এটা এখন নামিয়ে নিব। এটাকে আমি ভালো করে বেটে নিব একটু পরে, আগে চিকেনটা ভেজে নেই। এই তেলে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, প্রায় 6 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। এগুলো উঠিয়ে নিচ্ছি আমি। আঁচটা বাড়িয়ে তারপর ভেজে নেবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। আর চিকেন থেকে যে পানিটা কিছুটা তো উঠে, সেটাও শুকিয়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি, এটা পুড়ে যাচ্ছে এই জন্য পানিটা দেওয়া। এবার মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ ভরে, ধনিয়ার গুঁড়াও 1.5 চামচের মতন। আর একটু পানি দেই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটা কষানোর কোনো কিছু নাই, কারণ চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর সেই যে মশলাগুলো, সেগুলো আমি বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আমি আদা রসুন কোনো কিছু আর দিলাম না, কারণ সেখানে আমি সব দিয়েছিলাম, ভেজে নিয়েছি যেগুলো, সেখানে সব আছে, আর কিছুই দেওয়া লাগবে না আপনার। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এর জন্য একটু কমই দিব। মশলাগুলো ভাজা ছিল, এজন্য আর কিছু তেমন কষানো লাগবে না। মশলাটা দিয়েও আমি 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি নিয়েছি, 250 ml। এবার আমি ঢেকে দেব, অত পানি দেওয়া লাগবে না, কারণ সব কিছুই কষানো টষানো। যাই হোক, অল্প আঁচটা এবার কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমি রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে 2-3 বার অবশ্য নেড়ে দেওয়া হয়েছে এটাকে। তরকারিটা হয়ে গেল। আর এখন আমি এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। থাকলে দিবেন, আর দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর না থাকলে এইভাবেও খেলে ভালো লাগে।
চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে 2 মিনিট চুলায় এইভাবে রেখে দিব। খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি, এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।